আদালতে এসে কথা বললেই রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে বলে অভিযোগ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিন দুর্নীতি দমন কমিশনের করা মামলায় পলককে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হলেও পরে নেওয়া হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এ সময় প্রিজন ভ্যান থেকে হাজতখানায় নেয়ার পথে পলক বলেন, কথা বললেই রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে রাখে। কথা বলার অধিকার কি আমাদের আছে প্রশ্ন রেখে তিনি বলেন, এখন পর্যন্ত আমি ৭৮টি মামলার আসামি। এর আগে গত ৬ ফেব্রুয়ারি তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় শুনানি করতে তাকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে তোলার কথা রয়েছে। গত ১২ ডিসেম্বর জুনায়েদ আখ্যেদ এবং তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মামলার তথ্য অনুযায়ী জুনায়েদ আহমেদ পলকের ২৪টি ব্যাংক হিসাবে ঘুষ, দুর্নীতি ও মানি লন্ডারিং এর মাধ্যমে ৩২ কোটি ৪,৯৫,৩১৪ টাকা জমা হয়। এর মধ্যে ২৯ কোটি ৮৪,৭২,০৯৫ টাকা তুলে নেওয়া হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।